অধিকাংশ সিনেমা এরকম হয় যে প্রথম সিকোয়েন্স দেখলাম, দ্বিতীয় সিকোয়েন্সে কি আসছে বলে দিচ্ছি, কিন্তু এটা এই সিনেমা না। এই ছবিটা বিরতির আগ পর্যন্ত এই গল্পের কোনো ধারণা পাবে না, এটা আমি ইনশাল্লাহ চ্যালেঞ্জ করে বললাম। এবং প্রেম শপথ এমন এক গল্পের সিনেমা, আপনাকে যতটুকু ডিভিশন হয় 2 ঘন্টা 30 মিনিট আপনাকে বসিয়ে রাখবে, এটা আমার বিশ্বাস। ছবির এই মুহূর্তে আসলে ছবির অবস্থানটা কোন জায়গায় আছে? বৃষ্টির জন্য তো এতদিন বন্ধ ছিল, প্রথম লট করলাম, তারপর কিছুদিন গ্যাপ ছিল, এখন দ্বিতীয় লট শুরু করছি, এই লট শেষের পর আবার তৃতীয় লট করবো। তা আশা করি এভাবে কয়েকটা লটে শুটিংটা সম্পূর্ণ শুটিং শেষ করবো আর কি। আজকে কাজের অভিজ্ঞতা যদি বলেন, অনেক বিগ কাস্টিং নিয়ে কাজ করতেছেন। আসলে প্রথম কথাই বলতে হয়, আজকে যারা বিগ কাস্টিং যারা কাজ করতেছেন, যেমন আমাদের শিবা শানু ভাই, ডন ভাই, তারপর হচ্ছে ডেনিরাজ ভাই, সেই সাথে আরও এখানে বেশ কয়েকজন আছে, যে নাবিলা আপু আছে, তারপর সিলভি আছে, পাশাপাশি অসংখ্য আরও আর্টিস্ট আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি সবার কাছে আমি অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন, সে ভালোবাসা যোগ্য মনে হয় আমি না। তো আমি একটা কথাই বললাম, আমি সবার কাছে অনেক কৃতজ্ঞ। ভাই, এই বৃষ্টির দিন শুটিংয়ে আসলে বিড়ম্বনা হয় কিনা? বিড়ম্বনা তো এটা কি আর বলতে হয়, বিড়ম্বনা যেমন হয় অর্থনৈতিক ক্ষতি হয়। যেমন আমরা কেরানীগঞ্জে একটা রিসোর্ট বুক দিয়েছিলাম, তো বুক দেওয়ার পরে ওই রিসোর্টে প্রচুর বৃষ্টির কারণে রিসোর্ট ডুবে গেছে। তো যার কারণে ওই লোকেশনটা চেঞ্জ করে এখানে নিয়ে আসতে হয়েছে। তো ওইখানে যতটুকু কাজ ছিল, ওই পরিপূর্ণ কাজ তো এখানে করতে পারবো না। দেখা যাচ্ছে 50% কাজ এখানে হচ্ছে, খরচ একই রকম যাচ্ছে। মানে এক কথায় প্রযোজনা সংস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত। ভাই, কোন ঘরানার ছবি? ফুল রোমান্টিক অ্যাকশন ছবি। আমি প্রথমে ইন্টারভিউ বলেছি, এটা সম্পূর্ণ রোমান্টিক এবং অ্যাকশন একটা মুভি। এনার একটা বিষয় ক্লিয়ার করার দরকার। আমি আগে ইন্টারভিউ একটা কথা বলছিলাম যে গল্পটা কেউ বুঝতে পারবে না, এটা নিয়ে অনেকে ধরনের কমেন্টস করছে। আসলে গল্পটা যে বুঝতে পারবে না, কি বুঝতে পারবে না, সেই বিষয়টা জানা উচিত। আমি এটাই বলছি যে আমরা গতানুগতিক দাবার যে সিনেমার যে গল্পগুলো, আমরা যখন একটা সিনেমা দেখি, অধিকাংশ সিনেমা এরকম হয় যে প্রথম সিকোয়েন্স দেখলাম, দ্বিতীয় সিকোয়েন্সে কী আসছে বলে দিচ্ছি, কিন্তু এটা এই সিনেমা না। আবার বিষয়টা ক্লিয়ার করি, এই ছবিটা বিরতির আগ পর্যন্ত এই গল্পের কোনো ধারণা পাবে না, এটা আমি ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ করে বললাম। এবং প্রেম শপথ এমন এক গল্পের সিনেমা, আপনাকে যতটুকু ডিভিশন হয় 2 ঘন্টা 30 মিনিট আপনাকে বসিয়ে রাখবে, এটা আমার বিশ্বাস। আচ্ছা, এই সময় এখন তো বর্তমানে হচ্ছে তামিল প্যাটার্নের অ্যাকশন মুভি নির্মাণ হচ্ছে, এরকম সময় আসলে এরকম একটা রোমান্টিক ছবি কতটুকু? আচ্ছা, এটাও তামিলের মতোই রোমান্টিক অ্যাকশন। আমরা যেরকম দেখাই, তামিল যেমন অ্যাকশন সিনেমা, অ্যাকশন দৃশ্যগুলো দেখায়, আমরা এরকম চেষ্টা করতেছি। আপনার প্রথম দৃশ্য দেখেছেন, আমরা সামনে আবার কাজ করব, দেখতে পারবেন। এটা তামিলের মতো আমরা চেষ্টা করতেছি। তা আমাদের তো আসলে বাজেট কম থাকে, তামিলের বাজেট তো 100 কোটি টাকা, তা আমাদের বাজেট তো 50, 70, 80 লাখ টাকা নর্মাল একটা সিনেমাতে হয়। তা আমরা তো চাইলেও এরকম করতে পারবো না। তো যাই হোক, তারপর আমাদের জায়গাতে আমরা চেষ্টা করতেছি। আমার আর্টিস্ট, টেকনিশিয়ান সবাই আমাকে যথেষ্ট সাপোর্টিং দিচ্ছে। এগুলো আসলে বলার ভাষা নেই আমার। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আমরা হচ্ছে বাঙালি, আমাদের বাংলাদেশের সিনেমা আপনারা দেখুন, অবশ্যই হলে যাবেন। ঘরে বসে দেখলে তো হবে না, হলে যাবেন। হলে না গেলে তো আমরা সিনেমা বানাতে উৎসাহ পাবো না, এটা হলো একটা কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, অনেকে আসেই হুট করে একটা ফেসবুকে একটা কমেন্টস করে চলে যান। ভাই, এগুলো তো আপনি মুখ দিয়ে যতটা বলতেছেন, এগুলো তো এত সহজ না। আপনাকে বুঝতে হবে, একটা সিনেমার বাজেট এক এক রকম থাকে। তো যার যে যেমন বাজেট, সে ওই বাজেট নিয়ে ওইভাবে কাজ করবে। তা সবাই চেষ্টা করে ভালো কিছু করার জন্য। তো এখন আপনার আইসা একটা ফেক আইডি দিয়ে হুট করে একটা কমেন্টস করে চলে গেলেন, ওই ফেক আইডিগুলো মাসে একদিন আসে না। কেন ভাই, আমরা এমন কেন? যে কেউ নতুন হোক পুরান হোক কাজ করে, তাদেরকে আমরা উৎসাহ দিব যে হ্যাঁ ভাই, আপনারা চেষ্টা করেন, আপনাদের পাশে আসি, আপনাদের সাপোর্টিং দরকার। দর্শক ছাড়া তো আমাদের কোনো মূল্য নেই। তো আশা করি আমাদেরকে আপনারা সাপোর্টিং দিবেন, সহযোগিতা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।